আজকে এসেছে, আজকে আমরা একটা মানববন্ধন করছি, সেটা হচ্ছে বাইকারদের যে অতিরিক্ত কর পাশ করার একটা করতেছে, পায়তারা চলতেছে। আমরা চাই এটা পাশ না হোক, এটা আমাদের জন্য একটা জুলুম। কারণ আমরা ট্যাক্স দিয়ে অলরেডি বাইক চালাচ্ছি, আমরা রোড পারমিট ছাড়া কেউ রোডে নামি নাই। হ্যাঁ, আমরা এই যে বাইক কেনার সময় একটা রেজিস্ট্রেশন করি, সেখানে আমরা ট্যাক্স দিচ্ছি, তারপরে রিনিউ যখন করি তখন আমরা একটা ট্যাক্স দিচ্ছি। এত কিছুর পর এক্সট্রা কর কেন, কিসের জন্য? এটা তো একটা জুলুম। অনেকে দেখা যায় আমাদের দেশে পাঠা উবার চালিয়ে হচ্ছে সংসার চালায়, তার মধ্যে অনেকে দেখা যায় কিস্তি তুলে সেই বাইকগুলো কিনে এবং পুরা বছরে 5,000-7,000 টাকার একটা কিস্তি মাসে মাসে তাদের দিতে হয়। এখন যদি বছরে যেও আবার বাইক প্রতি 5-10 হাজার টাকা এরকম দিতে হয়, এটা জুলুম হয়ে গেল না? অনেকে তো 5-10 হাজার টাকা এই কিস্তির কারণে সেভিংসই করতে পারে না, তাহলে এটা তো আমাদের জন্য অবশ্যই জুলুম হয়ে গেল। ট্যাক্স দেওয়ার কি আর জায়গা নাই? অনেক বড় বড় কোম্পানিরা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তা ওগুলো তো কোনো হুঁশই নাই। যত বড় বড় কোম্পানি তত ট্যাক্সেরই মানে ফাঁকি দিয়ে তারা ওটা নাই করে দেয়, যে তাদের কোনো মাথা ব্যথাই নেই। সেখানে বাইকারদের উপর এটা কেন হলো? হঠাৎ করে তেলের ক্রাইসিস, দাম বাড়া দেওয়ার পর ক্রাইসিস শেষ, এইটার যৌক্তিকতা কি? আমরা তো তখন কোনো প্রতিবাদ করি নাই, কিন্তু এখন আবার অতিরিক্ত চাপ, এটা আমরা মানতে পারবো না। আমাদের বাইকারদের জন্য এটা আসলেই জুলুম। অনেকেই অফিস টফিস যাওয়ার জন্য হচ্ছে মানে যাতায়াতের সুবিধার জন্য বাইক ইউজ করে। আমরা মেয়েরা যাতে বাসে ঢলাঢলি করে মানুষের সাথে না কোথাও যেতে হয়, সেফ থাকি, সেজন্য আমরা মেয়েরাও এখন বাইক চালাই। হ্যাঁ, তো এটা তো আমরা একটু যাতে সেভিংস হয়, আমাদের বেশি খরচ না হয়, কারণ অন্যান্য পরিবহন উঠলে কিন্তু আমাদের খরচটাও বেশি হয়। বাইকে একটু তেল ভরি আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই যাই, খুব সহজ একটা মাধ্যম। তো এটার উপরেও যদি কর আরোপ করে আরো খরচটা বাড়ায় দেওয়া হয়, তাহলে আমরা বাইকই চালাবো না, বাইক চালানো সবাই বন্ধ করে দেবো। তখন সরকার কিভাবে ট্যাক্স নেবে, কার থেকে নেবে? শুধু সরকারি ট্যাক্স দিয়ে আমরা লাইসেন্স বা রেজিস্ট্রেশন কিছুই করি না, এক্সট্রা দালালরা অনেক টাকা খেয়ে ফেলে। আমাদের দেশে কোনো কিছুই নিয়ম মতো হয় না, তো এরপর এগুলো আসলে কিভাবে মানবে? এখন আবার অতিরিক্ত কর বাইকারদের উপরে। এখন এই যে হায়ার সিসি যখন বের হবে, তখন কি করলো? 350 সিসির উপরে হায়ার সিসি আসবে না বাংলাদেশে, এটাও বন্ধ করে দিচ্ছে। মানে সব কিছু বাইকারদের উপরে, যে আপনার এটা করতে পারবেন না, সেটা করতে পারবেন না। এগুলো বাইকারদের সাথে কেন করা হয়? আমাদের দেশে অটো দিয়ে ভরা, তারা বলতেছে অটোকে ট্যাক্স দিবে, মানে অটো তাদেরকে ট্যাক্স দিবে, অটোকে পারমিট দিয়ে দিবে রোডে। এমনিই ভাই অটোর জ্বালায় বাঁচতেছি না, এদিক দিয়ে সেদিক দিয়ে হাঁটা যায় না, এলাকাতে এত বেশি অটো ফ্লাইওভারে উঠে যাচ্ছে, এর জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে। অটো হাইওয়েতে উঠে যাচ্ছে, আমরা ঠিকমতো যাতায়াত করতে পারতেছি না। অটোর থেকে ট্যাক্স নেওয়ার মানে কি? আপনারা তো অটো বন্ধ করবেন, আপনারা সেই ব্যবস্থা করবেন, সেটা না করে আপনি অটোকে পারমিট দিয়ে দিচ্ছেন রাস্তায় চলার, তখন তো তারা আরো মাথায় উঠা যাবে। এটাই তো আমরা মানতে পারতেছি না, যে কেন আমরা তো ট্যাক্স দিয়েই রোডে নামতেছি, আমাদের তো পারমিটটাই ওইখানে চলে গেছে। ইনফ্যাক্ট শোরুমে যখন একটা বাইক 1 লাখ টাকার আসে, আমরা ওটা 3 লাখ টাকা দেখিনি, মানে অনেক কিছু মিলিয়ে ঝিলিয়ে হচ্ছে। আর সেখানে কত টাকা যায়? 3 লাখ টাকা চলে যায় 1 লাখ টাকার বাইক কিনতে। হ্যাঁ, আমরা যেটা দেখতেছি, আমরা যেটা করতেছি, এত টাকার ট্যাক্সগুলো আসলে কোথায় যাচ্ছে? তাহলে এই ট্যাক্সগুলো কোথায় যাচ্ছে, এটা আমার সরকারের কাছে প্রশ্ন। এবং আমি আবারও বলতেছি, আপনারা যে কার্ড দিতেছেন, কিছু থেকে কিছু এলে কার্ড, কৃষি কার্ড, এই কার্ড সেই কার্ড, ফ্যামিলি কার্ড, আমরা আসলে কোনো কার্ড চাই না। আমাদের লাইফে আমরা সচ্ছলতা চাই, আমরা চাই দ্রব্যমূল্যের দামটা কমে যাক, আমরা চাই একটা নিরাপদ সড়ক, যেখানে অটো থাকবে না, অটো মুক্ত একটা সড়ক, রিক্সা থাকুক। আগে যেরকম চলতো এলাকা ভিত্তিক একটা শান্তি ছিল, আমরা ওই শান্তিটা আবার ফিরেছে। আমরা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি। আমরা চাই আপনারা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, আমরা কর্ম করে তারপর চলি। কার্ড দিয়ে আমরা কি করবো? 2,000-2,500 টাকার কার্ড দিয়ে কি আমাদের সংসার চলবে? এটা দিয়ে তো চলে না। আমরা তো এগুলো নিয়ে কখনোই প্রতিবাদ করি না, আমাদের কথা ঠিক আছে, চলতেছে চলুক, এগুলোর জন্য আমরা বাড়তি কথা বলার তো দরকার নেই। কিন্তু এখন যেটা করছে অতিরিক্ত, এটা তো বেশি হয়ে গেছে।